অনেকদিন বাদে আজকে পটল চিংড়ি করে খেলাম। চলো তোমাদের তাহলে প্রথম থেকেই বলি। সকালে উঠেই বাজারের ব্যাগটা খুলে দেখলাম বাবা চিংড়ি মাছ কিনে রেখে দিয়েছে, আর ফ্রিজে আগে থেকে পটলও রাখা ছিল। তাই বললো আজকে পটল চিংড়ি করতে। আর দেরি না করে চিংড়ি মাছটা বাছতে বসে পড়লাম। প্রথমে বটি দিয়ে কাটার চেষ্টা করলাম, কিন্তু পারছি না দেখে তারপরে কাঁচি দিয়ে কাটলাম। কাঁচি দিয়ে চিংড়ি মাছ বাছতে অনেক সুবিধা হয়। চিংড়ি মাছটা বেছে নিয়ে তারপরে বসেছি সব সবজিগুলো কাটতে। একে একে পটল, আলু, পেঁয়াজ, টমেটো সবকিছু একসাথে ভালোভাবে কেটে গুছিয়ে নিলাম। আচ্ছা, পটল চিংড়ি তোমাদের কার কার পছন্দ? আমার তো খেতে দারুণ লাগে। শীতকালে ফুলকপি চিংড়ি আর গরমকালে পটল চিংড়ি, এটা তো প্রায় প্রত্যেকটা বাঙালির ঘরেই হয়ে থাকে। যাই হোক, সবকিছু কাটা হয়ে যাওয়ার পর এবারে আদা রসুনটা বেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। বাটা মশলা রান্না ইউজ করলে কিন্তু রান্নার স্বাদটা একেবারে পাল্টে যায়। গুঁড়ো মশলার থেকে বাটা মশলার রান্না খেয়ে দেখবে বেশি টেস্ট লাগে। যাই হোক, সবকিছু কাটা বাটা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো এক একে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিই। তার মধ্যে একটা চিংড়ি মাছ ভাজা তুলেও খেয়ে নিলাম। এদিকে বাটনাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আলুটা তুলে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ব্যাস, তারপর ফুটিয়ে ফুটিয়ে যখন শুকিয়ে আসবে তখনই রেডি হয়ে যাবে পটল চিংড়ি। নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আজকের পটল চিংড়িটা কিন্তু দারুণ হয়েছিল।